বাংলার ক্রিকেটে লাভের গুড় কারা খায়, কেন ব্রাত্য হয়ে যান এই ভুবনের ফাদার ফিগাররা? অস্ট্রেলিয়াকে জবাব দিতে চায় এইচপির ক্রিকেটাররা, আকবরদের লক্ষ্য জাতীয় দলের দরজা খোলা। শ্রদ্ধা ও ভালোবাসার গ্র্যান্ডমাস্টার জিয়াকে শেষ বিদায়, ক্রীড়াঙ্গন স্তব্ধ শোকের ছায়ায়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে, কানাডা সেমিফাইনালে। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলার ক্রিকেটে লাভের গুড় কারা খায়, কাদের কারণে একই বৃত্তে বন্দী জাতীয় দল, কেন সাফল্য ধরা দিচ্ছে না, গলতটা কোথায়? ক্রিকেটারদের বটবৃক্ষের ছায়া দেয় যারা, তারাই কেন ব্রাত্য হয়ে যায়? সব উত্তর খোঁজার চেষ্টা করেছেন রহমান পেয়ার। একটা নির্দিষ্ট গতি না পেলে টেক অফ করতে পারে না উড়োজাহাজ। পরবর্তী ধাপে যেতে আপনাকে স্পেশাল কিছু করতে হবে। জীবনের প্রতিটা বাঁকে শেখার আছে অনেক কিছু। 16 বছর বয়সী সচিন টেন্ডুলকার। অভিষেক টেস্টে যার প্রতিপক্ষ ছিলেন বিশ্বসেরা ওয়াসিম ওয়াকার। ঘন্টায় 90 থেকে 95 মাইল বেগে ছুটে আসছিল বল। প্রথম ইনিংসে 15 রানেই আউট হন। বাথরুমে ঢুকে কেঁদেছিলেন। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলেছিলেন, এই পর্যায়ের ক্রিকেট তোমার জন্য না। পরের ম্যাচে সচিন একটা সংকল্প করেন, স্কোর বোর্ডের দিকে তাকাবেন না, শুধুমাত্র ঘড়ির দিকেই তাকাবেন। রান নিয়ে ভাববেন না। ক্রিজে আধা ঘন্টা টিকে থাকাই ছিল লক্ষ্য। এই আধা ঘন্টা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সচিন বুঝে যান এই পেসারদের মোকাবেলা করার ক্ষমতা তার রয়েছে। আবিষ্কার করলেন একেবারেই জোরে বল খেলতে তার আর কোনো সমস্যাই হচ্ছে না। নিবেদনের গল্পগুলো এভাবেই তৈরি হয়, একসময় হয়ে যায় কিংবদন্তি। এই যে নিজের সাথে নিজের প্রতিযোগিতা, নিজেকে ছাড়িয়ে যাওয়া, মহাকালের দেয়ালে ছাপ রেখে যাওয়া, বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের মাঝে এই চেতনা রয়েছে কি? প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হইতেছে? তাহলে রিটার্নটা সেখানে থাকার থেকে না থাকা ভালো। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রশ্নটা কি, মানে বুঝতে পারলাম না কোশ্চেনটা। 5 মিনিটের একটা নেট সেশন দেখেই ইনজামামুল হককে পাকিস্তানের লেজেন্ড ইমরান খান বলে দিয়েছিলেন, তুমি 92 বিশ্বকাপে খেলতে যাচ্ছ। ইমরান ভুল করেননি। তরুণ ইনজামাম পাকিস্তানের বিশ্বকাপ জয়ে রেখেছিলেন বিশাল অবদান। সেই জহুরির চোখ কি বাংলার ক্রিকেটে নেই, নাকি প্রতিভাবানদের বড় একটা অংশ এখানে কখনো আলোর মুখ দেখে না? ক্রিকেটারদের আগলে রাখবেন সেই ফাদার ফিগাররা কোথায়? তারা থাকলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হতো নাকি ক্ষতি? মাশরাফি মুর্তজা যখন ক্যাপ্টেন্সি করতে, ইটস অ্যাবাউট ফাদার ফিগার। সবাই চেয়ে থাকে যা ডিসিশন নিতে চায়, ঠিক আছে আমাকে সুযোগ দিলে আমি এই কাজটা করে দিব। আই থিঙ্ক হি লুকস ইন দ্যাট ফর্ম। ওই দিকে ওই ডিরেকশনটা আছে, হাউ টু ব্রিং টিম টুগেদার। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম, ওডিআইয়ে অষ্টম, আর টি20তেও নবম। দেশের ক্রিকেট উল্টো বাঁকে হাঁটছে নাকি একই বৃত্তেই রয়ে গেছে? এই ওয়াহাতুরা সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। এইটা আমি পছন্দ করি না। আমার মনে তার ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। দেখেন প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। রহমান পেয়ার, 71। সাকিবদের বঞ্চিত করা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে দেখিয়ে দিতে চায় বাংলার এইচপির ক্রিকেটাররা। 3 ফরম্যাটের সিরিজ খেলতে 13 জুলাই অস্ট্রেলিয়ার ডারউইনে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট।
আকবর রাকিবুলরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দারুণ পারফর্ম করে জাতীয় দলের দরজাও খুলতে চান। সাইফুল রূপকের রিপোর্ট। আনপ্রেডিক্টেবল সাকিবের আইকনিক সেলিব্রেশন, সেই সময় সুপারম্যানের ভিন্নধর্মী উদযাপনে মেতেছিল কোটি ক্রিকেট ভক্ত। স্যালুট সেলিব্রেশন ট্রেন্ডিংয়ের টপেই ছিল। 2016-17 মিরপুরে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও নাচিয়েই ছেড়েছিল টাইগাররা। অথচ সেই নাকচু দুই দেশই 1.5-2 দশক ধরে বাংলাকে টেস্ট খেলতে ডাকে না। টাইগার ক্রিকেটের কিংবদন্তি সাকিব, তামিম, মুশফিকদের লম্বা ক্যারিয়ারে বড় আক্ষেপ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে না পারা। বড় ভাইদের সুযোগ না এলেও হাই পারফরমেন্সের ক্রিকেটাররা বড্ড লাকি। জুলাইয়ের মাঝামাঝি থেকে মাসখানেকের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবে 2টা 4 দিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ। এরপর বিগ ব্যাশের একাধিক দলের বিপক্ষে গড়াবে টি-20 লড়াই। সেই 2003 সালে বাংলাদেশের ন্যাশনাল টিম আসলে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে, ওয়ানডে খেলতে গিয়েছে 2008 সালে। তখন হয়তো আপনারা ক্রিকেট খেলা ঠিকমতো শুরু করেনি। এই যে অস্ট্রেলিয়া আমাদেরকে ইনভাইট করে না, নিশ্চয়ই আপনারা এই টিমটা যে যাবে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশের টিমের সাথে খেলবে, পাকিস্তানের সাথে খেলবে, সেই জায়গাটাতে আপনারা প্রমাণ করতে পারলে নিশ্চয়ই রাস্তাটা আরও সহজ হবে ভবিষ্যতে সব টিমের যাওয়ার জন্য। না দেখুন, আসলে এইভাবে চিন্তা করি না, জাস্ট আমরা খেলতে যাচ্ছি ইনশাল্লাহ, তো ওখানে চেষ্টা থাকবে যাতে একটা পজিটিভ নোট আমরা রেখে আসতে পারি, যে না আমরাও যে কোনো কন্ডিশনে গিয়ে ভালো করতে পারি। মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন ওইদিকে এখন বৃষ্টি, অফ সিজন। তবে নর্দার্ন টেরিটরি, ডারউইনের পরিবেশ খেলার উপযোগী। বাংলার পাইপলাইনের অনেক ক্রিকেটারেরই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় প্রথম সফর। ট্যুরটা রাঙাতে ভিন্ন তরিকায় রাজশাহীতে ঘাম ঝরিয়েছেন ইয়াং টাইগাররা। আমি কখনো খেলিনি অস্ট্রেলিয়াতে, যেখানে যেরকম শুনেছি এবং টিভিতে দেখেছি যে ওখানে বাউন্সটা বেশি থাকে, তো রাজশাহীতে আমরা ওইটা মাথায় নিয়ে কাজ করেছিলাম যে বাউন্সের সাথে যেটা অ্যাডজাস্ট করতে পারি স্ল্যাবে এবং কিছু কুইক বলে কাজ করার। এখানে ভালো খেললেই ন্যাশনাল টিমের দুয়ার অনেকটা খুলে যাবে। ন্যাশনাল টিমের কথা চিন্তা করার আগে আমাদের ভাবতে হবে যে আমাদের এটা খুব ভালো অপরচুনিটি যারা যাচ্ছে, কারণ এরকম ট্যুর খুব কম হয় অস্ট্রেলিয়ার মতো দেশে, যেখানে খেলতে পারলে অনেক এক্সপিরিয়েন্স গেইন হবে, নিজের স্কিল অনেক ডেভেলপ হবে, নিজের স্কিল সম্পর্কে জানা যাবে। গত 1-1.5 বছর আন্ডার-19 সেক্টরে ছিলেন, আরেকটা ধাপ উপরে গিয়েছেন। লার্নিং কার্ভগুলো কী কী, আসলে কী শিখছেন বা নতুন এনভায়রনমেন্টটা? এখানে বাইরের কোচরা আছেন, তারপরে সিনিয়র কোচরা আছেন, তো এখানে ব্যাটিং বোলিং নিয়ে অনেক মানে ইন্টারন্যাশনাল লেভেলে কী কাজ বা ইন্টারন্যাশনাল লেভেলের জন্য কোনটা ইজি হবে আমাদের বা আমরা ভালো করতে পারবো, ওইসব নিয়ে আসলে কাজ করা হচ্ছে। কদিন আগেই বিসিবি কোচিং প্যানেলে যুক্ত করেছে 3 সাবেক ক্রিকেটার রাজিন সালে, তুষার ইমরান ও তারেক আজিজকে। এইচপির ব্যাটারদের পোক্ত করার দায়িত্বে রাজিন। নিশ্চয়ই আপনারা স্বপ্ন দেখেন একসময় বাংলাদেশের বয়সভিত্তিক বলেন এইচপি একাডেমি কিংবা ন্যাশনাল টিম সব জায়গায় দেশি কোচদের ডমিনেট থাকবে, আসলে ডমিনেশন। অবভিয়াসলি এটা আমি তো আশা করেছিলাম আর 2 বছর আগ থেকে এটা হওয়ার কথা, যদিও ক্রিকেট বোর্ড অবশ্যই চিন্তাভাবনা করছেন, এর জন্য তো আমাদেরকে নিয়েছেন। আমরা আশা করবো যে ইন ফিউচার আমরা দেশি কোচরাই থাকবো এবং আমরা সার্ভ করবো বাংলাদেশ ক্রিকেটকে। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া শামীম পাটোয়ারি থাকতে পারেন অস্ট্রেলিয়াগামী বহরে, যদিও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল জয়। সাইফুল রূপক, 71। টি-20 বিশ্বকাপ জয়ের 1 সপ্তাহের ব্যবধানে জিম্বাবুয়ের কাছে হেরে গেল ভারত। 5 ম্যাচ সিরিজের প্রথমটায় বিশ্ব চ্যাম্পিয়নদের 13 রানে হারিয়েছে সিকান্দার রাজারা। হারারেতে এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেয় দ্বিতীয় সারির টিম ইন্ডিয়া। শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরেন রাভি বিষ্ণুই ও ওয়াশিংটন সুন্দর। দলের 4 ব্যাটার শুধু পার করেন 20 রানের কোটা। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ 29 রান আসে উইকেট কিপার ক্লাইভ ম্যাডান্ডের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেট 115 রান। লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ বলে অভিষেক শর্মার উইকেট হারায় ভারত। অধিনায়ক শুভমান গিল এক প্রান্ত আগলে ব্যাটিং করলেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। 29 বলে 31 রান করেন ভারত কাপ্তান। ব্যাট হাতে 17 রানের পাশাপাশি 3 উইকেট তুলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারারেতে 7 জুলাই। শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে দেশের কৃতি দাবাড়ু জিয়াউর রহমানকে শেষ বিদায় জানিয়েছে ক্রীড়াঙ্গনের মানুষ। দেশের 5 জন গ্র্যান্ড মাস্টারের একজন জিয়া তার এভাবে না ফেরার দেশে চলে যাওয়ায় ক্রীড়াঙ্গনে নেমে এসছে শোকের ছায়া। অর্ণবাপের রিপোর্ট। সব সীমার দেয়াল ডিঙিয়ে অসীমের পথে পাড়ি জমিয়েছেন বাংলার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই কৃতি দাবাড়ু এখন যেন কেবলই ছবি। ইহলোকের মায়ার জগৎকে করেছেন তুচ্ছ, মৃত্যুতেই যেন খুঁজে নিয়েছেন অমরত্ব। মৃত্যুকে বরণ করে যাওয়া জিয়া বাংলার দাবার ভুবনের মহানায়ক হয়ে এই জনারণ্যে আপন আসনে অসীন থাকবেন চিরকাল। তার গুণকীর্তন করতে সর্বদাই বাধ্য হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তিনি আপন ঝলকে নিজেকে করে গেছেন মহিয়ান। তার স্মৃতির অবগাহনেই ধরায় নামে বর্ষা, চারিদিকে চলে তার জয়গান। একসঙ্গে আমরা অনেক টুর্নামেন্টে গিয়েছি, খেলেছি। মানে আমাদের দাবার মোটো হলো যে উই আর ওয়ান ফ্যামিলি, এবং
এটা শুধু একটা সেন্টেন্স না, আসলে সত্যিকার অর্থেই আমরা এটা ফিল করি। আপনারা যারা ওনার হাসি শুনছেন, এটা সারা জীবন কানে বাজতে বাধ্য। এটা হচ্ছে তার মনের ভিতরের বহিঃপ্রকাশ, সিম্পলিসিটির ঝর্ণার মতো, সে অন্যকে নিয়ে হাসবে। এবং কিছু কিছু মানুষ থাকে, জিয়া ভাই ওইরকম, যে আমার মনে হয় না কাউরে হার্ট করার ক্ষমতা তার ছিল। পল্টনে বাংলাদেশ দাবা ফেডারেশনে ছিল জিয়া নিয়মিত আসা যাওয়া। নিজের সেই প্রিয় স্থানে এবার শেষবারের মতো আসা। পুরনো জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় হয়েছে জিয়ার জানাজা। জিয়ার পরিচিতি ও ভালোবাসার গণ্ডি দাবা ছাড়িয়েছিল গোটা ক্রীড়াঙ্গনেই। ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। সেকেন্ড অফ দিস গ্র্যান্ড মাস্টার বাংলাদেশের, তো অবশ্যই এটা আমাদের জাতির জন্য, আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। এবং যে প্রশ্নটা আসছে আসলে তার পরিবারের পক্ষ থেকে, এবং গতকালকে এটা নিয়ে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি রাতেই। মাননীয় মন্ত্রী মহোদয় এটার ব্যাপারে উনি বিশেষ ব্যবস্থা নেবেন, এবং আমরা ফেডারেশনের পক্ষ থেকে আমরা যারা আছি আমরা ব্যাপারে ব্যবস্থা নিব। সমস্ত সিনিয়র প্লেয়ার হিসাবে সে সবার সাথে একটা পরবর্তী ম্যাচটা কী হবে এই নিয়ে সে আলোচনা করত, আমাদেরকে পরামর্শ দিত কি করলে দাবার আবার উন্নয়ন হবে। জাতীয় দাবার প্রতিযোগিতার 12তম রাউন্ডে খেলতে খেলতেই শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়াউর রহমান। তার শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে রাতেই জিয়ার মোহাম্মদপুরের বাসায় যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। শুধু গ্র্যান্ড মাস্টারই ছিল না, সে কতবারের জাতীয় চ্যাম্পিয়ন, 14-15 বারের জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। অত্যন্ত ভালো মানুষ ছিল, তার ছেলেও ভালো দাবারু, পুরো একটা দাবা ফ্যামিলি বলতে পারে। বাংলাদেশকে তো চিনিয়েছে প্রথমে তারাই, আসলে যদি আপনি বলতে চান যে দাবাতে সে দ্বিতীয়, তার আগেও নিয়াজ মুর্শেদ, তো এরা আমাদেরকে পরিচিত করেছিল। কাজে এটা একটা অপূরণীয় ক্ষতি দেশের জন্য, দাবার জন্য তো অবশ্যই। মোহাম্মদপুরের তাজমহল রোডে দাবারু বাবা পয়গম আহমেদের পাশে চিরশায়িত হবেন গ্র্যান্ডমাস্টার জিয়া। অর্ণব বাপি, ৭১। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি নতুন মৌসুমে কে থাকছেন বসুন্ধরা কিংসের ডাগআউটে, তবে গুঞ্জন চলছে রোমানিয়ার সাবেক ফুটবলার ও হেড কোচ ভ্যালেরিও তিতাকে দায়িত্ব দিতে যাচ্ছে বিপিএল এর টানা 5টা লিগ চ্যাম্পিয়ন ক্লাবটা। শেষ হয়েছে বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজন অধ্যায়। দীর্ঘ 6টা বছর দায়িত্ব পালন করে স্প্যানিশ কোচ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়েছেন। তার জায়গায় দায়িত্ব পেতে যাচ্ছেন ভ্যালেরিও তিতা। 58 বছর বয়সী এই কোচ সিরিয়ান ক্লাবকে এএফসি কাপে শিরোপা জেতানোর পাশাপাশি তার রয়েছে দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ার। খুব শীঘ্রই হয়তো ঘোষণা আসবে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে। কোপা আমেরিকায় কোনো রকমে নিশ্চিত করা গেছে কোয়ার্টার ফাইনাল। এবার শুরু ব্রাজিলের আসল পরীক্ষা। রবিবার সকালে সেলেসাওদের প্রতিপক্ষ ইউরুগুয়ে ভিনসিয়াসের অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে ব্রাজিলের কোচ দরিভালকে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এ কেমন খেলা! ওরা তো বাজিয়ে দিচ্ছে মান সম্মানের 12টা। শৈল্পিকতার নাই কোনো নামগন্ধ। ওদের খেলা দেখে চোখ হয়ে যাচ্ছে অন্ধ। স্বর্গ থেকে ব্রাজিলের খেলা দেখে হয়তো এটাই ভাবছেন পেলে। বেঁচে থাকলে হয়তো 2-1 কথা শুনিয়েও দিতেন দরিভালের শিষ্যদের। পেলে তো শুধু একটা রূপক। ব্রাজিলের সাপোর্টাররাও এখন নিজ দলের খেলায় ক্ষুব্ধ। সাথে তাদের ঈর্ষান্বিত করেছে আর্জেন্টিনার ঢালাও সাফল্য। বিতর্ককে পাশ কাটাতে তাই রবিবার কোপার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে ব্রাজিল, প্রতিপক্ষ উরুগুয়ে। তবে মাঠে নামার আগেই সংখ্যাতত্ত্বে ব্রাজিলকে টিপ্পনি কাটতে ভুলছেন না আর্জেন্টাইন ফ্যানরা। সেলেসাওদের ম্যাচের শিডিউল 7 তারিখ, বছরের 7 নম্বর মাস, তাও আবার সকাল 7টায়। তবে কি 7 আপের মতো আরেক কেলেঙ্কারির অপেক্ষায় সেলেসাওরা? ভাবনাটা অমূলক না। উরুগুয়ে কোয়ার্টার এসেছে 3 ম্যাচের 3টা জিতে, আর গ্রুপ পর্বে ব্রাজিলের হাতে এসেছে মাত্র 1 জয়। চিন্তার বিষয় যেটা, তা হলো 2 দলের সবশেষ সাক্ষাৎ, যেখানে উরুগুয়ের কাছে 2-0 উড়ে গিয়েছিল ব্রাজিল। মূলত প্রতিবেশী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর নিজ ঘরে সমালোচনায় খেইহারা পাকুয়েতা রদ্রিগোরা। কোপার শেষ আটে নামার আগে ব্রাজিলের ভরসা অতীত পরিসংখ্যান। উরুগুয়ের বিপক্ষে 79 হেড টু হেডে 22 হারের বিপরীতে ব্রাজিল জিতেছে 40টা, ড্র হয়েছে 17 ম্যাচ। তবে গ্রুপ পর্বে যাই হোক, ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েন্ডেল তো উরুগুয়েকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন। জানিয়েছেন সামনের ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন।
কিন্তু উরুগুয়েও দেখতে পাবে ব্রাজিলিয়ান ফুটবলের শক্তি। উরুগুয়ে ম্যাচে ব্রাজিলিয়ান কোচ দরিভালের সামনে কঠিন টাস্ক, ভিনিসিউসের পরিবর্তে কাকে শুরু থেকে খেলাবেন। অপশন দুইটা, স্যাভিও এবং এনরিক। দুজনেই 3 ম্যাচ খেলেছেন, তবে প্যারাগুয়ে ম্যাচে 1 গোল করে এগিয়ে স্যাভিও। সব ঠিক থাকলে স্টার্টিং 11-এ থাকছেন জিরোনার এই ফরওয়ার্ড। পার্থ বণিক, 71। কোপা আমেরিকাতে কানাডার ইতিহাস সৃষ্টি। অভিষেক আসরে পৌঁছে গেছে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ভেনেজুয়েলাকে 4-3 গোলে হারিয়ে সেরা 4-এ কানাডা। সেমিফাইনালে ওদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। কোহিনুর গনার রিপোর্ট। এই ছবিটা হতে পারে ভ্রাতৃত্ববোধের অনন্য এক উদাহরণ। অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন কানাডিয়ান উইঙ্গার তেজন বুকানন। কোয়ার্টার ফাইনালে নামার আগে সে দলের ফুটবলার, সাপোর্টিং স্টাফরা তাই এভাবেই স্মরণ করলো জার্সি নাম্বার 17-কে। আর ভেনেজুয়েলার বিপক্ষে নিজের প্রথম গোলটা জ্যাকব শ্যাপেলবার্গ উৎসর্গ করলেন ভাইয়ের মতো সতীর্থ তেজনকেই। এমন কেমিস্ট্রি যে দলের মধ্যে থাকে তারা কি আর হারতে জানে? কোপার অভিষেক আসরেই কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছে একই। এবারে তারা লিখল নয়া ইতিহাস। প্রথমবার সেমিফাইনালে আলফান্সো ডেভিস কো। ভেনেজুয়েলার বিপক্ষে আগে গোল করে এগিয়ে যায় কানাডা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভেনেজুয়েলা। নির্ধারিত সময় শেষ হয় 1-1 গোলের ড্রতে। টাইব্রেকারে অ্যাড্রিনালিনের পরীক্ষায় কানাডার বাজিমাত। দু দল প্রথম 5টি পেনাল্টি সমান 3টি করে জালে জড়ায়, 2টি করে মিস করে। ষষ্ঠ পেনাল্টি থেকে ভেনেজুয়েলা গোল মিস করলেও জালে জড়াতে ভুল করেনি কানাডা। 4-3 ব্যবধানে ম্যাচ জিতে নেয় দলটা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত মোট 4টা ম্যাচ খেলেছে কানাডা। 2টিতে জয়, 1টিতে হারের স্বাদ আর 1টি ম্যাচ হয়েছে ড্র। কানাডার স্বপ্নযাত্রা বোধহয় শেষ হতে চলেছে সেমিফাইনালে। সেখানেই যে গ্রুপ পর্বের পুনর্মঞ্চায়ন। আরও একবার কানাডার সামনে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই দলটাকে 2-0 গোলে হারিয়েছিল স্কালোনির শিষ্যরা। তাই তো পুরনো, একই সাথে খানিকটা দুর্বল প্রতিপক্ষকে পেয়ে পোয়াবারও মেসি বাহিনীর কোনো অঘটন না ঘটলে বলাই যায় কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সুপারসনিক গতিতেই ছুটছে আর্জেন্টিনা। চিন্তা শুধু একটাই, লিওনেল মেসির ফর্ম। ইকুয়েডরের বিপক্ষে মাত্র 32 বার বলে টাচ করেছেন LM10। এমন ঘটনা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির জন্য ঘটল প্রথমবার। অন টার্গেট শট নিয়েছেন কেবল একটা, সাথে যোগ হয়েছিল পেনাল্টি মিসের দুঃসহ স্মৃতিটা। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।